সুনানু আবি দাউদের 4347 নং হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে ওই জাতির সঙ্গে তার হাসর হবে। সুতরাং রাসূলের এই হাদিস থেকে একথা স্পষ্ট যে কোনো মুসলমান অমুসলিমদের কালচার গ্রহণ করতে পারবে না। যেহেতু 31st নাইট এই উৎসবটা শত শত বছর ধরে অমুসলিমরা পালন করে আসছে এবং এটা অমুসলিমদের থেকেই এই উৎসবের সূচনা হয়েছে এবং অমুসলিমরাই পালন করে আসছে। সুতরাং কোনো মুসলমানদের জন্য অমুসলিমদের এই কালচারকে গ্রহণ করা আদৌ কোনো অবকাশ নেই। দ্বিতীয়ত, 31st নাইটের মধ্যে আরেকটি যে গুনাহ হয় সেটা হচ্ছে সময় এবং অর্থের অপচয় হয়। কেননা 31st নাইট বছরের শেষ দিন 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে যে উৎসব পালন করা হয়, এই উৎসবের মধ্যে যখন কেউ উৎসব পালন করে সেখানে সে সময়টাকে নষ্ট করলো, অপচয় করলো এবং সেখানে সে আসবাবপত্র কিনে সেখানে ব্যয় করলো, এখানে অর্থের অপচয় হলো। অথচ অপচয় সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 26 নং আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, যে তোমরা অপচয় করো না। আল্লাহ পাক আবার পরের আয়াতে অর্থাৎ সূরা বনী ইসরাঈলের 27 নং আয়াতে কারিমে বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। সুতরাং এই রাত 12টা 1 মিনিটে যেই সময় ব্যয় করে উৎসব পালন করা হয়, যে অর্থ ব্যয় করে উৎসব পালন করা হয়, এখানে সময় এবং অর্থের অপচয় করার মাধ্যমে সে শয়তানের ভাইয়ে পরিণত হলো। তৃতীয়ত, এই 31st নাইটের উদযাপনের মধ্যে অনেক অশ্লীলতা, বেহায়াপনার সয়লাব হয়ে গিয়েছে। আজ যুবক যুবতী, তরুণ তরুণীরা উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে তারা এই 31st নাইট দিবসটাকে উদযাপন করে। যে অশ্লীলতা, বেহায়াপনাকে ইসলাম কখনোই সাপোর্ট করে না। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াতে কারিমায় বলছেন, লা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার কাছেও যাবে না, কেননা এই জেনা হচ্ছে অশ্লীল এবং নিকৃষ্টতম পথ। সুতরাং জেনার করা যাবেই না, জেনার উপকরণও গ্রহণ করা যাবে না। আজ এই 31st নাইট উদযাপনটা জেনার উপকরণে পরিণত হয়েছে, কারণ এই উৎসবের মাধ্যমে হাজার হাজার যুবক যুবতী জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। চতুর্থ, এই দিবস পালনটি করা হয় গান বাজনার মাধ্যমে, কনসার্টের মাধ্যমে, যেখানে গান বাজনা এটা সম্পূর্ণ হারাম। এ সম্পর্কে আল্লাহ পাক সূরা লুকমানের 6 নং আয়াতে কারিমায় বিস্তারিত বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে কিছু মানুষ যারা লাহুয়াল হাদীসকে ক্রয় করবে, হয়তো কথাবার্তা, গান বাজনা, কবিতা, এগুলাকে যারা ক্রয় করবে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে কিছু মানুষ অজ্ঞতাবশত যারা লাহুয়াল হাদিসকে ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, ওয়ায়াত্তাখিদাহা হুসওয়া, আর মানুষেরা তাকে ঠাট্টার বস্তু হিসেবে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তারা হলো ওই সমস্ত লোক যাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহ সকল মুফাসসিরগণ তারা বলেছেন যে লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। বিস্তারিত ভাবে যদি আমরা সূরা লুকমানের 6 নং আয়াতে কারিমা যদি বিস্তারিতভাবে গবেষণা করি, রিসার্চ করি এবং তার শানে নুজুল সহ যদি আমরা সেটাকে স্টাডি করি, তাহলে এই বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সময়ের সংক্ষিপ্ততার কারণে তাকে আমি দীর্ঘায়িত করছি না। এবং সর্বোপরি 31st নাইটের মধ্যে বান্দাকে কষ্ট দেওয়া হয়, বান্দার হক নষ্ট করা হয়। বান্দার হক কিভাবে নষ্ট হয়? 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিট গোটা পৃথিবীর সকল মানুষ যখন ঘুমিয়ে বেভোর হয়ে থাকে, সেই সময় আতশবাজি, পটকাবাজির শব্দ শোনা যায়, বিভিন্ন শব্দ শোনা যায়, যে শব্দের কারণে ঘুমিয়ে থাকা মানুষগুলো তারা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তারা আতঙ্কিত হয়ে যায়
এবং শিশু বাচ্চারা তারা ভয়ে কাঁপতে থাকে। যেমন গত বছর এই বলির পাঠা হয়েছে উমায়ের নামের এক বাচ্চা, শিশু বাচ্চা। উমায়ের নামের এক শিশু বাচ্চা এই 31st নাইটের এই উদযাপনের রাতের এই বিকট আওয়াজের কারণে তার প্রাণ চলে গিয়েছিল। এরকম হাজারো শিশু তারা এরকম এই শব্দ, ঘুম থেকে রাতের বেলায় এই শব্দ যখন তাদের কানে চলে যায়, তারা এরকম আতঙ্কিত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে এবং মারা পর্যন্ত যায়। এই বিকট আওয়াজের মাধ্যমে যত পশু পাখি আছে তারাও প্রকম্পিত হয়ে যায়, তারাও আতঙ্কিত হয়ে যায়, অনেক পশু মারাও যায় এবং সর্বোপরি অনেক ময়লা আবর্জনা রাস্তায় পড়ে থাকে, যেটা পরিবেশকে দূষণ করে ফেলে। সুতরাং এই 31st নাইটের মধ্যে আল্লাহ পাকের নাফরমানি হয়, পাশাপাশি বান্দার হক নষ্ট হয়। তাহলে এখানে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ দুইটাই লঙ্ঘন হয়। এজন্য 31st নাইট পালন করা সর্বসম্মতি ক্রমে, সর্বসাকুল্যে এই 31st নাইট পালন করাটা মুসলমানদের জন্য বৈধ নয়। 31st নাইট উপলক্ষে কাউকে উইশ করা যাবে না, তাহলে তো সে অমুসলিমদের কালচার কি গ্রহণ করলো। 31st নাইট সম্পর্কে মৌখিকভাবে কাউকে উইশ করা যাবে না, SMS পাঠিয়েও কেউ উইশ করতে পারবে না, এটা মুসলমানদের জন্য উচিত নয়। তাহলে 31st নাইট উপলক্ষে মৌখিকভাবে উইশ করাও কোনো মুসলমানদের জন্য উচিত নয়। SMS এর মাধ্যমে কাউকে উইশ করা যাবে না। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো মৌখিকভাবে কাউকে উইশ না করি এবং SMS করেও কাউকে উইশ না করি। একটা বিষয় করা যেতে পারে, সেটা হচ্ছে এই 31st নাইট রাতের বেলায় যদি আপনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন, কান্নাকাটি করেন যে হে আল্লাহ, দীর্ঘ 1 বছর আমি যেই ভুল ত্রুটি করেছি, এই 1 বছর আমার দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে, কাবীরা গুনাহ হয়েছে, ছোট গুনাহ হয়েছে, বড় গুনাহ হয়েছে, যত ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আপনি আমাকে গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এভাবে যদি আপনি 1 বছরের এই গুনাহগুলো সামনে তুলে ধরে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন, এটা তো অবশ্যই প্রশংসার দাবিদার। এটাই করা যেতে পারে।